হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ পড়বেন মূর্তি পূজা করতে হবে, একটাও জায়গাতে লেখা নাই। কিন্তু তারা আজকে করে কি করে না। আমি যেন হিন্দু ঠাকুরের কাছে গিয়েছিলাম দাওয়াত দিতে, যে ঠাকুর মশাই এই যে মূর্তি পূজা করছেন কেন করছেন? উনি তখন বলছে আরে আমরা করছি। আনছি এটা কোথায় লেখা আছে? উনি তখন বলছেন আসলে লেখা তো অবশ্যই আছে, তিনি দলিল দিতে পারেন না, শুধু বলছেন লেখা আছে, অথচ মূর্তি পূজা করছে। আমি ঠাকুর মশাইকে বলেছেন ঠাকুর মশাই আমি কিছু কথা বলতে চাই, যদি শুনতে চান। জি আপনি বলুন। আনছি আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 দুটো শ্লোক আছে। শ্লোকটা কি বলছে? या ओपि अन्न देवता भक्ति जे जानन्ते श्रद्धानि तते ओपि मम कुन्ते जे जानन्ते अबादि पूर्वकम या ओपि हे अर्जुन, যারা সত্যিকারের ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অন্য অন্য দেবতাদের পুজো করে অর্চনা করে না সুকাম না সিদ্ধাম না বনাতি না পরমগতিম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অনেক দেবতার উপাসনা করে। ঠাকুর মশাই তখন কথা শুনে আমার মুখে দাড়ি দেখে ভাবছে কি ব্যাপার, হুজুর আবার মন্ত্র পড়ে কেন? উনি মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে আছেন, মন্দিরে আছেন, মন্দিরে গিয়ে শুধুমাত্র বলছি ঠাকুর মশাই আপনি যে মূর্তি পূজা করছেন এটা কি আসলে আপনার ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত? উনি তখন বলছে আসলে এগুলো তো করি তো আমরা, মানে উনি দলিল দিচ্ছেন করি তো আমরা। আমি যখন বলছি গীতাতে কথা লেখা আছে যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে, অনেক দেবতা উপাসনা করে, তারা কখনোই স্বর্গে যেতে পারবে না। দ্বিতীয় আর একটি মন্ত্র তাকে শুনলাম শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 ওম শ্রী পরমাত্মে নমঃ নমঃ কামানাস্তে নাস্তে জগনাঃ প্রপদান্তে দেবতাঃ তাম তাম নিয়মনাস্তে প্রকৃতিনিয়তশয়া, যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, এই ব্যক্তিরাই এই প্রকৃতির ম্যাটেরিয়ালস নিয়ে মূর্তি নির্মাণ করে মূর্তি পূজা করে। এরা হচ্ছে নির্বোধ বোকা। যখন এই কথা বলছি ঠাকুর মশাই কোনো কথা বলেন না কেন? উনিও জানেন যে মূর্তি পূজা করা ওদের ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত নয়, কিন্তু তারা করছে কি করছে না। এখানে উল্টো নীতি ছিল, মূর্তি পূজা করা যাবে না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3 বলছে নাতাস্তি প্রতিমাস্তি এস্তানামাহাজ্জাসাহ, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো রূপক নেই, ভাস্কর্য নেই, কিন্তু ঈশ্বর একটা মূর্তি নির্মাণ করেছে কি করে নাই। এখানে উল্টো নীতি তাদের মধ্যেও আছে। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3 পরিষ্কার ভাবে শ্বেতা সূত্র পরিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 19 পরিষ্কার ভাবে বলছেন জানধাত্মা প্রবিশান্তি সম্ভূতি উপাসতে ততভূ এব ততভূ সংভূতম নম্রতা, যারা অন্ধকারে প্রবেশ করছে তারা অন্ধাত্মা প্রবিশান্তি সম্ভূতি, যারা সৃষ্টি বস্তুর উপাসনা করে তারা নরকে পতিত হচ্ছে। কিন্তু আমাদের হিন্দু দাদা যারা আছে তারা সৃষ্টি বস্তুর উপাসনা করে কি করে না? তারা করছে। এখানে উল্টো নীতি। হিন্দু দাদার মধ্যে অজস্র উল্টো নীতি আছে। গির্জা দেখেছেন, খ্রিস্টানদের গির্জা জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্টের মূর্তি নির্মাণ করে পুজো করে না, তারা করে। খ্রিস্টানদের মধ্যেও আছে। অথচ বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অফ ডিটোনমি এবং এক্সোডাস, যেটা আছে আসমানে, যেটা আছে জমিনে, যেটা জমির নিচে, এমন কোন প্রতিমূর্তি আমি ঈশ্বর আমার তোমরা তৈরি করবে না। কেন? আমি তোমাদের ঈশ্বর। খুব হিংসা পরায়ণ, মানে বাইবেল অনুযায়ীও মূর্তি পূজা তৈরি করা জায়েজ না, কিন্তু আজকে খ্রিস্টানরা করছে কি করছে না কথা বলেন। এখানেও উল্টো নীতি। সেই মুসলিম কিতাব জানায় হাদিস 2225 আলী বলছে আলী যাও মদিনার অলিতে গলিতে, ছাড়বে না কোনো ছবি মূর্তি, যা দেখবে ভেঙে চৌচির করে দিবে, একদম সমান করে দিবে। মুসলিমরা কবর এখন উঁচু করছে কি করছে না? এখানে উল্টো নীতি। বিশ্বনবী বললেন যত উঁচু কবর আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে, যত ছবি মূর্তি আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে। অথচ ভাই মুসলিমদের কবর আজকে উঁচু হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কবর আজকে পুজো হচ্ছে কি হচ্ছে না?